Good morning, class 3 English 1, page number 50. So today we learn simple future tense. Okay, simple future tense. So future tense means ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কি হবে আমরা যেটা এখনো জানি না, ঠিক আছে, সেটা হলো ফিউচার টেন্স। সো রিড দি সেন্টেন্সেস। আই উইল গো টু স্কুল টুমরো, আমি কালকে স্কুলে যাব। উই শ্যাল ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস নেক্সট উইক, আমরা নেক্সট উইকে আমাদের গ্র্যান্ড প্যারেন্টসকে দেখতে যাব। উই উইল গো টু ক্লাস 4 নেক্সট ইয়ার। উই উইল গো টু ক্লাস 4 নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারে আমরা ক্লাস 4-এ উঠবো। সো উঠবো, যাবো, করবো, এগুলো হচ্ছে ফিউচার টেন্স, মানে এগুলো ভবিষ্যতে হবে, এখনও যেটা হয়নি। সো ইন দিস সেন্টেন্সেস দ্য ওয়ার্ডস ইন কালার টেলস আস, মানে এই কালার করা ওয়ার্ডসগুলো কি বলছে, অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ নট হ্যাপেন্ড ইয়েট, অ্যান্ড যেগুলো এখনও এই কাজগুলো, এই ওয়ার্ডসগুলো কি বলছে আমাদের, যে সেই কাজগুলো বলছে যেগুলো আমাদের এখনও করা হয়নি। অ্যান্ড উইল হ্যাপেন লেটার অর আফটার সাম টাইম, এবং যেগুলো কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হবে। দিস ওয়ার্ডস আর ইন দ্য সিম্পল ফিউচার টেন্স, এই ওয়ার্ডসগুলিকে কী বলা হচ্ছে, এগুলো হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। So the simple future tense talks about what will happen or is expected to happen after some times. ফিউচার টেন্স আমরা কাকে বলছি, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার টেন্স বলতে আমরা তাকেই বলছি যে যেটা আমাদের বোঝাচ্ছে যেটা কোনো কাজ কখন হবে, মানে পরে হবে, কিছুটা পরে হবে অথবা কিছুদিন পরে হবে, সেরকম কাজকে আমরা বলছি সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স ইজ ফর্মড বাই ইউজিং উইল অর শ্যাল উইথ আ ভার্ব, ভার্বের সাথে উইল অথবা শ্যাল যোগ করে সিম্পল ফিউচার টেন্স তৈরি হয়। ইউজ অফ উইল অ্যান্ড শ্যাল, কিছু কিছু আমরা উদাহরণ দেখে নিই। আই উইল ইট অ্যাট 7 o'clock, 7টার সময় আমি খাবো। উই উইল রান এ রেস, আমরা একটি রেস করব। আই শ্যাল ইট অ্যাট 7 o'clock, আমি 8টার সময় খেতে পারি। আই শ্যাল ইট অ্যাট 7 o'clock, উই শ্যাল রান আ রেস। তো এগুলো হচ্ছে উইল এবং শ্যালের কিছু ইউজ আমরা দেখলাম। ইন দিস সেন্টেন্সেস বোথ উইল অ্যান্ড শ্যাল আর ইউজড উইথ আই অ্যান্ড ইউ, তাহলে আই এবং উই এর সাথে আমরা শ্যাল এবং উইল যোগ করি। থ্যাংক ইউ।